কিশোর গ্যাং যে শব্দটা বর্তমানে আমাদের জন্য এক মূর্তিমান আতঙ্কের নাম। কিশোর, তরুণ, যুবক দ্বারা সংগঠিত একটা গ্রুপকে আমরা কিশোর গ্যাং হিসেবে চিনি। আমরা প্রায়শই দেখি কিশোর গ্যাং এর হামলায় অমুক নিহত, যুবক নিহত, তরুণ নিহত, তরুণী নিহত। অনেক সময় দেখি যে পঙ্গুত্ব বরণ করেন। অনেক সময় আবার দেখি দুইটা কিশোর গ্যাং এর গ্রুপ উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িয়ে উভয় গ্রুপেই আহত নিহত হন। এক কথায় আমাদের জন্য একটা বিস্ফোরা হিসেবে দাঁড়িয়েছে কিশোর গ্যাং। এই কিশোর গ্যাং নির্মূলে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী যতই চেষ্টা করুক তারা এককভাবে তা করা সম্ভব না। এটার জন্য আমাদের দেশের প্রতিটা রাজনৈতিক দলকে এগিয়ে আসতে হবে। এটা বলার কারণ হচ্ছে আমাদের দেশে অসংখ্য রাজনৈতিক দল আছে যারা এই কিশোর এবং তরুণদের জনবলের মাধ্যমে তাদের শক্তির জানান দেন। তারা বিভিন্ন প্রোগ্রাম কর্মসূচিতে এই কিশোর তরুণদেরকে তাদের সঙ্গে ভিড়ান, তাদের মিছিল মিটিংয়ে নেন। এতে করে একটা নেতা যখন একটা গ্রুপকে লিডিং দেয়, লিডিং বলতে যখন একটা কিশোর গ্যাং এর গ্রুপকে একটা নেতায় তার কাছে পাচ্ছেন, যখন তখন ডাক দিলে কাছে পাচ্ছে, তার মিছিল মিটিং এ পাচ্ছেন, তার যে কোনো কাজে কর্মে তাকে পাচ্ছে, তখন ওই গ্রুপটা একটা আশ্রয়প্রশ্রয় পেয়ে যায়। আমরা দেখি যে অনেক সময় যে কোনো প্রোগ্রামে কিশোর এবং তরুণদের একটা জনস্রোত থাকে। তারা যে কোনো প্রোগ্রামে, রাজনৈতিক প্রোগ্রামগুলোতে তারা প্রোগ্রামটাকে এমনভাবে মানে পরিপূরণ করে যাতে জনস্রোতটা দেখানো যায়। এই কিশোর তরুণরা যখন একটা নেতার সঙ্গে একটা সম্পর্ক গড়ে ওঠে, নেতার সঙ্গে তাদের একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, তারা মিছিল মিটিং এ যায়, তখন ওই নেতাও ওই কিশোর গ্যাংটাকে যখন কোনো বিপদ আপদে পড়ে তার প্রয়োজনেই সেভ করে, মামলা হামলা থেকে সেভ করে, যে কোনো সংঘর্ষ থেকে সেভ করে, বা যে কোনো বিপদ আপদ থেকে যখনই বিপদ আপদে পড়ে ওই নেতাকে তারা অনুসরণ করে, তাকে স্মরণ করে তার থেকে একটা আহ, সুবিধা আদায় করে নেয়। এর পরিপ্রেক্ষিতে আবার ওই নেতাও কিন্তু প্রায় সময়ই যখন তখন ডাকলে ওই কিশোর গ্যাংয়ের দুধটাকে পায়। এই কিশোর তরুণ যুবকরা যে গঠিত একটা কিশোর গ্যাংয়ে পরিণত হয়, এটার জন্য রাজনৈতিক আশ্রয়প্রশ্রয়টা মূল একটা সমস্যা। এটার জন্য প্রত্যেকটা রাজনৈতিক দলের জেলা, উপজেলা, থানা বলি, ওয়ার্ড বলি, প্রত্যেকটা ব্যক্তির উচিত, যারা নেতৃত্ব পর্যায়ে আছেন তাদের উচিত নিজে উদ্যোগী হয়ে কিশোর গ্যাং নির্মূলে প্রশাসনকে সহযোগিতা করা। হ্যাঁ, আপনার জনস্রোত দেখাতে হবে, আপনার জনবল দেখাতে হবে, আপনার শক্তি জানান দিতে হবে, তাতে কিশোর তরুণদের আপনাদের প্রয়োজন আছে। কিন্তু এই কিশোর তরুণরা আপনাদেরকে কাছে পেয়ে আপনাদের সঙ্গে একটা সম্পর্ক গড়ে কিন্তু এহেন কোনো অপকর্ম নাই তারা করেন না। মাদক বিক্রি থেকে খাওয়া থেকে শুরু করে সব, ছিনতাই, ডাকাতি, চুরি, মানুষ হত্যা এদের কাছে কোনো বিষয় হয়ে দাঁড়ায় না, কারণ এরা মাদকাসক্ত, এরা সর্বক্ষণ নেশায় বিভোর হয়ে থাকে। নেশাগ্রস্ত অবস্থায় এদের ভিতরে কোনো মনুষ্যত্ববোধ কাজ করে না, এরা মস্তিষ্কে কোনো ভালো জিনিস থাকে না, এদের ভিতরে কোনো মায়ামব্য থাকে না। তখন এরা সংগঠিত হয়ে একত্রিত হয়ে একটা হামলা করতে এক চুলো পিছে তাকাইব না। যখন তখন মানুষকে হামলা করে, চিন্তাই করতেছে, রাস্তাঘাটে মানুষকে মারতেছে। এটার জন্য প্রতিটা রাজনৈতিক দলের সিনিয়র পর্যায়ে যারা আছেন, যারা নেতৃত্ব পর্যায়ে আছেন, তাদের উদ্যোগী হওয়া দরকার। আপনার প্রশাসনকে সহযোগিতা করেন। প্রশাসনের এককভাবে এই কিশোর গ্যাং নির্মূল করা সম্ভব না। কিশোর গ্যাং নির্মূল করতে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় ছাড়া হতে হবে। আমরা দেখি অনেক সময় অনেক নেতার পেছনে সারি সারি কিশোর গ্যাংয়ের সদস্য থাকে। যখন তার দরকার পড়ে, মিছিল মিটিং এর দরকার পড়ে, তখন এই কিশোর গ্যাংদেরকে তারা ব্যবহার করে। এর সুবিধার্থে ওই কিশোর গ্যাংয়ের গ্রুপটাও কিন্তু আপনার থেকে সুবিধা নিয়ে নেয়, আপনার থেকে আইনি সুবিধা, আপনার থেকে যে কোনো বিপদ আপদের সুবিধা সে নিয়ে নেয়। বিপদে পড়ছে, আপনি একটা ফোন দিলে, আপনি একটা জায়গায় ফোন দিয়ে তখন তাদেরকে সেভ করেন। তো এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা রাজনীতি করেন, দেশের জন্য করেন, জনকল্যাণে করেন। এই কিশোর গ্যাং যারা কিশোর গ্যাং যখন গঠিত হয় তখন ঘটার আগেই আপনারা এদেরকে সরিয়ে ফেলেন, এদের সঙ্গে আপনাদের সম্পর্ক রাখবেন না। রাজনীতিটা যেহেতু করে সবারই, সব পর্যায়ের লোকজনই আপনাদের দরকার, কিন্তু কিশোর এবং তরুণদেরকে একটু দূরে রাখেন না, দেখেন না কি হয়। এদের তো পড়াশোনা করার বয়স, কাজ করার বয়স, এরা তো যখন বেপরোয়া হয়ে যায়, রাজনীতিতে জড়ালে এরা বেপরোয়া হয়ে যায়, একটা আশ্রয় প্রশ্রয় পেয়ে যায়। রাজনৈতিক নেতৃবৃন্দরা লিড দেন, তখন এরা অনেক আশ্রয় প্রশ্রয় পেয়ে নানা রকমের অপকর্ম করেন। আপনার একটা সুবিধা আপনি নিতেছেন, কিন্তু দিন শেষে অনেক মায়ের বুক খালি হচ্ছে, অনেক মা তার ছেলে সন্তান হারাচ্ছে, মেয়ে সন্তান হারাচ্ছে, মা সারা জীবন কান্না করছে, বাবা সারা জীবন কান্না করছে, এতে করে আপনাদের কিছু হচ্ছে না।
দিন শেষে একটা সময় হ্যাঁ আপনারও ক্ষতি হয়, আপনার পত্রপত্রিকা আপনার বিরুদ্ধে লিখে আপনার বিরুদ্ধে রাজনৈতিক পদক্ষেপ নেওয়া হয়, এতে করে কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তো দিন দিন যে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, কিশোর গ্যাং যে পরিমাণ বেপরোয়া হয়ে উঠেছে, এটাকে নির্মূল করা একক আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সম্ভব। রাজনৈতিক সাপোর্ট, রাজনৈতিক নেতৃবৃন্দের একটা যৌথ চেষ্টায় কিন্তু এটা সম্ভব। আমি যদি বলি গতকালকে আমাদের এলাকায় একটা বড় ধরনের ঘটনা ঘটেছে। একটা ছেলে ও কিশোর গ্যাংয়ের সদস্য, দুটা গ্রুপ, উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে জড়িয়ে একটা পর্যায়ে ওই ছেলেটাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ওই আসামিদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, কিন্তু কি হলো? একটা মায়ের বুক খালি হলো, একটা বাবার সন্তান হারা হলো। অপরাধীরা হয়তো শাস্তি পাবে, একটা পর্যায়ে আইনের ফাঁক ফোকর দিয়ে তারা বেরিয়েও যাবে, কিন্তু এটা কিন্তু সমাধান হলো না বা সুরাহা হলো না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা কিশোর গ্যাংকে আশ্রয় প্রশ্রয় দিবেন না। যখনই দেখবেন আপনাদের গ্রুপে বা আপনাদের সঙ্গে তরুণরা, তরুণ বলতে যারা 18 বছরের নিচে, যারা মাত্র কিশোর বয়স, তাদেরকে আপনাদের সঙ্গে ভিড়াবেন না। এরা আপনাদের দ্বারা যখন আশ্রয় প্রশ্রয় পায় বেপরোয়া হয়ে যায়, বেপরোয়া হয়ে নানা রকমের অপকর্ম করে, হত্যা করে, দেশীয় অস্ত্র ব্যবহার করে, বিদেশি অস্ত্র ব্যবহার করে। এখন তো অস্ত্রের মহড়া আমরা দেখি। তো তরুণ আর যুবকদের কাছে অস্ত্র এখন ছোটখাটো বিষয়, বের হচ্ছে মনে হচ্ছে একটা অস্ত্র নিয়ে বের হলো, চাপাটি, সেন, দেশীয় অস্ত্র শস্ত্র, বিদেশি পিস্তল, এরা এখন এগুলা মানে হাতের পুতুলের মতো খেলনা টেলনা করে। এখানে আজকের প্রশ্নটা একটু কম দেন, আপনারা জনস্বার্থে কাজ করেন, জনগণের জন্য চিন্তা করে আপনাদের যে রাজনৈতিক ক্যারিয়ার চিন্তা করেন, অন্তত কিশোর গ্যাং, তরুণ যারা আছেন, কিশোর, এদেরকে একটু দূরে সরিয়ে রাখেন, রাজনৈতিক ভাবে এদেরকে আশ্রয় প্রশ্রয় দিবেন না, সেটা আমরা আপনাদের কাছে